হ্যালো বন্ধুরা, আজ রোববার। গতকাল বিকেল বিকেল বেরিয়ে আমরা প্রচুর বাজার দোকান করে এনেছি। অ্যাকচুয়ালি এটা মাসের শুরু, আর আমি চেষ্টা করি মাসের শুরুতেই মাসকাবারি বাজারটা সেরে নিতে। এরকম অনেক জিনিসপত্র ছিল যেগুলো বাড়ন্ত হওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছিল, তাই বাড়ন্ত হওয়ার আগেই আমি সবসময় চেষ্টা করি জিনিসপত্র নিয়ে আসতে। দেখো এখানে আইল্যান্ডের ওপর প্রচুর জিনিসপত্র আছে। কালকে আমরা 3টে গ্রসারি স্টোরে গেছিলাম। কস্কো গেছিলাম, তার সাথে আমাদের লোকাল ইন্ডিয়ান গ্রসারি স্টোর গেছিলাম, আর তার সাথে আমাদের বাড়ির কাছে যে গ্রসারি স্টোর আছে সেখানে গেছিলাম। মাসের জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি। মেনলি শুকনো খাবার দাবারই রয়েছে, তার সাথে সবজিপাতিও রয়েছে। কিছু সবজিপাতি আমরা তুলে দিয়েছি যেগুলো ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যেতে পারে, আর টুকটাক কয়েকটা জিনিস বাইরে আছে। যেমন এখানে দেখো ধনে পাতা রয়েছে, এটা দেশির থেকে কালকে নিয়ে এসেছি। ধনে পাতাটা আনলে পরে আমরা সবসময় চেষ্টা করি ভালো করে ধুয়ে তারপর ওভারনাইট বাইরে রাখতে, তাহলে জলটা ঝরিয়ে তারপর শুকনো অবস্থায় রাখলে ধনে পাতা অনেক দিন ভালো থাকে, ফ্রেশ থাকে। তো সেটাই করেছি। তার সাথে দেখো আদা নিয়ে এসেছি। আদা আমরা আমাদের মতো করে কিউব করে তারপর ফ্রিজে ফ্রিজ করে রেখে দিই, তাতে আদা অনেক দিন চলে। তার সাথে এইদিকে দেখাই কস্কো থেকে কি কি এনেছি। এই দেখো টুথপেস্ট শেষ হয়ে গেছিল, নিয়ে এসেছি। একটা শ্যাম্পু এনেছি, আমরা কস্কোর এই শ্যাম্পুটা ইউজ করি। তার সাথে বাঙালির ভীষণ প্রিয় একটা খাবার ফুচকা। কস্কোতে ফুচকা দারুণ পাওয়া যায়। এই যে 3 প্যাকেট ফুচকা এরকম একসাথে থাকে, দেখো লেখা আছে পানিপুরি, আর এই ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ হয়। তার সাথে আলু নিয়ে এসেছি, এই যে আলুর বস্তা। কস্কোর আলু দারুণ হয়। পেঁয়াজ আছে এখানে, পেঁয়াজের বস্তা নিয়ে এসেছি। তার সাথেই দেখো বড় একটা চিনির বস্তা। আমরা কিন্তু সাদা চিনি খাই না, কিন্তু এই স্প্রিং সামারের টাইমে আমাদের চিনিটা অনেকটা পরিমাণে লাগে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে, হামিং বার্ডও আসে। আর হামিং বার্ড কি মিষ্টি জল খায়, তো হামিং বার্ডকে মিষ্টি জল বানিয়ে দেওয়ার জন্য আমাদের এই বড় চিনির বস্তা লাগে। এছাড়া আমরা দুধ এনেছি, ডিম এনেছি, চিকেন এনেছি, সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, নইলে খারাপ হয়ে যাবে। এবার দেশির থেকে কি কি এনেছি, মানে ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে, সেটা তোমাদের দেখাই। এখানে রয়েছে ব্রিটানিয়া মারিগোল্ড, এটা 2 প্যাকেট এনেছি। বিস্কিট তো বাঙালি বাড়িতে লাগবেই, তার সাথে এটা মিষ্টু ভীষণ খেতে ভালোবাসে, কুকি মাঝে মাঝে খায়। কুকির 2টো প্যাকেট এনেছি। এইটা দেখো, এটা খেতে দারুণ হয়। এটা রিসেন্টলি আমরা দেখলাম রয়েছে, তো আগের বার নিয়ে এসেছিলাম, খুব ভালো হয়েছে। এই বেকারি বিস্কিটটা ভেতরে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, খেতে দারুণ লাগে। এইটা একটা নিয়ে এসেছি। তার সাথে কেক রাস্ক রয়েছে, দুধ মিষ্টুর খুব প্রিয়। তার সাথে মশলাপাতির মধ্যে দেখো এখানে মেথি রয়েছে, মেথির একটা প্যাকেট এনেছি, মেথি শেষ হয়ে গেছিল। ছোলার ডালও আমাদের খুব খাওয়া হয়। আমি রান্নায় ভীষণ ভাবে তিল ইউজ করি, কারণ তিল শরীরের জন্য ভীষণ ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই সাদা তিলের একটা প্যাকেট নিয়ে এসেছি। তার সাথে এখানে জোয়ান রয়েছে, জোয়ানের সাথে দেখো কেওড়া জল, বিরিয়ানি রান্না করলে এটা মাস্ট। তার সাথে এখানে ধনে গুঁড়ো রয়েছে, চাল রয়েছে, গোবিন্দভোগ চাল, যেটা বাঙালি খেতে ভীষণ ভালোবাসে। এটা কিন্তু আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম গোবিন্দভোগ চাল পাওয়া যায় ঠিক অতটাও ভালো খেতে না, হালকা একটা সেন্ট আছে, কিন্তু খিচুড়ি বা ফেনা ভাত ওইভাবে বানালে পরে, পায়েস বানালে খেতে খুব ভালো লাগে। তার সাথে আরো একটা চালের বস্তা এনেছি, এই যে দেখো। এই চালটা খেতে দারুণ লাগে, বিরিয়ানি বলো, পোলাও, ফ্রাইড রাইস যখনই করি এই চালটা দিয়ে দারুণ টেস্ট আসে। চালগুলো লম্বা লম্বা, বিরিয়ানিতে তো ভীষণ ভালো লাগে খেতে। তো এই চালটা নিয়ে এসেছি, এটাও আমাদের ভীষণ লাগে। তার সাথে আরো আছে মুড়ি, বাঙালির মুড়ি ছাড়া চলবে না। মুড়ি, চানাচুর, শুকনো মুড়ি, মুড়িটা আমাদের ভীষণ খাওয়া হয়। আমরা জেনারেলি তাড়াতাড়ি ডিনার করে নিই, 7টার মধ্যে ডিনার হয়ে যায়, কিন্তু অনেক সময় যদি লেট নাইট খিদে পায় তাহলে অনেক সময় শুকনো মুড়ি একটু খেয়ে নিই, তাই মুড়ির একটা বড় প্যাকেট নিয়ে এসেছি। আর মুড়ির সাথে যে জিনিসটা বাঙালি সব সময় লাগে সেটা হলো চানাচুর। এটা হলো কলকাতা চানাচুর, খেতে ভীষণ ভালো লাগে, তো এই চানাচুরটা আমরা সবসময় নিয়ে আসি। তার সাথে আরো শুকনো মশলাপাতি আছে, এই যে দেখো জিরের একটা প্যাকেট নিয়ে এসেছি। তার সাথে বেসনটাও বাড়ন্ত হয়ে যাচ্ছিল, বেসনের একটা প্যাকেট নিয়ে এসেছি। ভাজাভুজি মাঝে মাঝে তো করতে লাগে, তাই বেসনের একটা প্যাকেট আছে। তার সাথে ময়দা, তার সাথে হেলদি খাবার আছে, এই যে মাখনা। এটা আমাদের 3 জনেরই অ্যাবসলিউট ফেভারিট। আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি এটা, আমার সবসময় যে কোনো টাইমে খিদে পেলে মাখনাটা আমি খাই। চটপাটা মাখনাও আছে, একটা হলো তোমার পাঞ্জাবি তড়কা দেওয়া, আর একটা হলো পেরি পেরি মশালা দেওয়া। তো এই সব জিনিসগুলো ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিয়ে এসেছি। ও তার সাথে অনেকটা লঙ্কাও নিয়ে এসেছি, কারণ লঙ্কা ছাড়া তো রান্না বান্না হবে না, তো লঙ্কাটা মাস্ট। আর তারপরে গেছিলাম আমাদের লোকাল এখানে যে আমেরিকান গ্রসারি স্টোর আছে, সেখান থেকে কি নিয়ে এসেছি দেখো। এই যে নুন, এখানে নুন এরম ভাবে পাওয়া যায় কন্টেনারে, আর এখানে একটা মুখ মতো থাকে, এই কাগজটা তুললে পরেই ওই মুখটা দিয়ে ঢেলে নেওয়া যায়। তার সাথে আনারস ছিল, খুব ভালো একটা আনারস নিয়ে এসেছি। বিদ্যুৎ আনারস খেতে প্রচন্ড ভালোবাসে, আর আমরা দুজনও খাই। আর এই সময় না খুব ভালো আনারস পাওয়া যায়, একদম গুড়ের মতো মিষ্টি। তার সাথে একটু ছানা করতে হবে, সেজন্য একটা বাটার মিল্কও নিয়ে এসেছি। কস্কোর থেকে দুধ এনেছি, আর লোকাল গ্রসারি স্টোর থেকে এই বাটার মিল্কটা নিয়ে এসেছি। আরও একটা জিনিস আমাদের লোকাল গ্রসারি স্টোরে পেয়েছি, এই দেখো আম।
আগেরবার তো দেশি থেকে আম নিয়ে এসেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে, খুবই ভালো ছিল। কালকে যখন আমাদের লোকাল গ্রসারি স্টোরে গেছি তখন দেখি এই আম রাখা রয়েছে, লেখা রয়েছে হানি ম্যাঙ্গো। এই যে এরকম দেখতে, আর রংটা দেখেও খুব ভালো লাগলো, ভালো একটা গন্ধও আছে। তো কালকে এনে আমরা একটা খেয়েছি, খেয়ে দেখলাম যে আমটা একটু শক্ত আর একটু রাখতে হবে, কিন্তু আমটা খুব মিষ্টি, মানে আরেকটু থাকলে পরেই একদম মিষ্টি হয়ে যাবে, আর আমে কোনো চোচ নেই। তো আমটা খুব ভালো লাগলো, আর দামও বেশি নেয়নি, এক একটা আম হলো 89 সেন্টস করে। তো সেই 4টে আম এনেছিলাম, একটা খেয়ে দেখেছি আর 3টে রেখে দিয়েছি, এখন কয়েকদিন রেখে তারপরে খাবো। প্রচুর বাজার কালকে করে এনেছি, তো আসার পর আর এগুলো তোলার টাইম পাইনি, এত কিছু রয়েছে, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাজার করে। আজকে এখন সবকিছু গুছিয়ে রাখতে হবে, সেটা একটা বিশাল বড় কাজ। এই হলো আমাদের মাসকাবাড়ি বাজার। এই জিনিসগুলো যেমন চাল ডাল এগুলো তো অনেক দিন চলে যাবে, আর টুকটাক যে সবজি পাতি আছে সেগুলো মোটামুটি 1 সপ্তাহ যাবে, তারপরে আবার বাজার করতে হবে। তো প্রচুর বাজার করতে হয়েছে, তবে এই মাসে প্রচুর এক্সট্রা জিনিস আনতে হয়েছে, যেমন চাল ডাল মুড়ি। এই জিনিসগুলো বাড়ন্ত হয়ে যাচ্ছিল, আর আমি সবসময় বাড়ন্ত হওয়ার আগে জিনিস নিয়ে আসি, একদম বাড়ন্ত করতে আমার খুব একটা ভালো লাগে না। তো সেজন্যই এখানে প্রচুর জিনিসপত্র আছে, প্রায় $500-550 কালকে বাজার হয়েছে 3টে দোকান থেকে, অনেকক্ষণ লেগেছে বাজার করতে। তো ফাইনালি আজকে সব গুছিয়ে রাখবো। তার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে আমরা মাসকাবাড়ি বাজারে কি কি জিনিস নিয়ে আসি। এরকমই মোটামুটি থাকে এখানে। আমি অনেককেই দেখেছি যে মাসকাবাড়ি বাজার সেরকম করে না, যখন যেটা লাগে তেমন নিয়ে আসে। আমি ইন্ডিয়ানদের কথাই বলছি, কিন্তু আমি সবসময় প্রেফার করি যে একটা লিস্ট বানিয়ে তারপর মাসের শুরুতে মাসকাবাড়ি বাজারটা করে নিতে, তারপর টুকটাক যেরকম জিনিস লাগে যেমন সেরকম নিয়ে আসি। তোমরাও কি আমাদের মতো মাসকাবাড়ি বাজার করো, না তোমাদের যখন যেমন জিনিস লাগে তেমন নিয়ে আসো? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। আর আমাদের মাসকাবাড়ি বাজারের জিনিসপত্র তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, আমি এখন চটপট সব জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রাখি, সেটা একটা বিশাল বড় কাজ, সেটা করতেও সময় লাগবে। তোলার আগে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে আমরা মাসকাবাড়ি বাজারে কি কি জিনিসপত্র নিয়ে আসি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।